নমস্কার, আমি তরুণ ঘোষ। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খুলল। হরমুজ প্রণালী খুলেছে, ট্রাম্প ঘোষণা করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন। কারণ হচ্ছে ইসরায়েল নাকি লেবাননকে আর অ্যাটাক করবে না। উনি নিজেও আমাদের কাগজে বেরিয়েছে, এটা দেখে নিতে পারেন। তবে আশঙ্কা, যেটা আমি পরের আশঙ্কার কথা বলছি, সে আশঙ্কার কথা কিন্তু এখানেও বেরিয়েছে। ভারত যেটা আশঙ্কা করছে হরমুজ প্রণালী নিয়ে, কেন আশঙ্কা করছে? এই যে হঠাৎ করে যুদ্ধ বিরতি যেটা ঘোষণা করা হলো, তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ রয়েছে অনেকগুলো। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সংঘবদ্ধ হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনি আমাদের ডোনাল্ড ট্রাম্প বা মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং তিনি ভারতবর্ষে আসার ব্যাপারেও ঠিকঠাক করেছেন। আসতে চেয়েছেন, ডেট ঠিকঠাক হবে দুপক্ষের। ওদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনিও ফ্রান্সের সঙ্গে দেখা করতে গেছেন। এই খবরটাও বেরিয়েছে, কিন্তু ফ্রান্সের সঙ্গে দেখা করতে গেছেন। সব কিন্তু এই হরমুজ প্রণালীকে নিয়ে। আর ভারত রাশিয়া নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে। আমেরিকা বুঝতে পারছে যে আমার বিরুদ্ধে গোটা দেশে, ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটা সমঝোতা হয়েছে এই হরমুজ প্রণালী নিয়ে। কারণ হরমুজ প্রণালী বন্ধ মানে নিজের দেশের অর্থনৈতিক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের দেশে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে, থমকে যাচ্ছে অর্থনীতি, থমকে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং এশিয়ার সমস্ত দেশগুলো। ভারতের কথা ছেড়ে দিন, ভারতের অর্থনীতি ভারত সামলে নেবে। কিন্তু এই যে আপনার এশিয়ার যে কান্ট্রি দেশগুলো রয়েছে, বাকি দেশগুলো রয়েছে, সবই তো হরমুজ প্রণালী দিয়ে আসে। আর চীন এক ফোঁটা তেল নিতে পারছে না, ফলে চীন গেছে ক্ষেপে। এখন ভারতের সঙ্গে রাশিয়ার সঙ্গে যদি চীনকে একই সঙ্গে খেপিয়ে দেওয়া হয়, আর ইউরোপিয়ান ইউনিয়ন যদি তলায় তলায় এদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে পৃথিবীতে আমি একলা। অতএব কি করা যায়? একেই তো অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে, মিসাইল তৈরির ক্ষমতা প্রতি মাসে হচ্ছে 100টা, রাতারাতি সেটা 200টা করা যাবে না। তো যত মজুদ মিসাইল ছিল 6টা উপমহাসাগরীয় দেশগুলোতে সরবরাহ হয়েছে এবং একই সঙ্গে সরবরাহ করা হয়েছে ইসরায়েলকে, এবং নিজেও কিছু মেরেছে। একদিন তো অস্ত্র ভাণ্ডার শেষ হবে অথবা শেষের জায়গায় যাবে। ট্রাম্প বুঝেছেন আমার সময় চাই, উনি কালক্ষেপ করছেন। আপনারা দেখবেন, আমি যদি ভুল হই তাহলে সেটা ভালো হবে, কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু খুব কম। এটা হচ্ছে সাময়িক এই যুদ্ধবিরতি, নিজেদের শক্তিকে আরো সংগ্রহ করা এবং মজবুত করা, অস্ত্র ভাণ্ডারকে মজবুত করা, ইসরায়েলকে মজবুত করা। নইলে গাজা গুড়িয়ে দেওয়ার পর যখন টার্কি, যখন লেবাননকে, হিজবুল্লাহ আর হুতিকে সাহায্য করছে ইসরায়েলকে মারার জন্য, সেখানে দুম করে একেবারে যুদ্ধবিরতি ঘোষণা করা ইসরায়েলের পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্টকর। আর ইসরায়েল পুরো কিন্তু মুসলিম বেষ্টিত রাষ্ট্র, সবাই কিন্তু ইসরায়েলের শত্রু। এখন এই যে পাকিস্তান থেকে 20,000 সেনা গেছে না, কালকে যদি ইরান সংযুক্ত আমির শাহীকে যদি একটা মিসাইল মারে, তাহলে পাল্টা মিসাইল মারতে হবে সংযুক্ত আমির শাহীকে।
আর সেখানে দিয়েছে কে? সেখানে যোগ দিয়েছে বকলমে পাকিস্তান। তাহলে পাকিস্তান কি রক্ষা পাবে? এখন মুনির গেছে ফেসে, সরি, মুনির গেছে ফেসে। মুনির নিয়েছিল $3 বিলিয়ন। এখন $3 বিলিয়ন চেয়ে পাঠিয়েছিল, হয় সেনা পাঠাও, নইলে আমার $3 বিলিয়ন সৌদি আরব চেয়ে পাঠিয়েছিল। বাধ্য হয়ে কি করতে হয়েছে? 20,000 সেনা পাঠাতে হয়েছে এবং কতগুলো ফাইটার জেট পাঠাতে হয়েছে। ফলে আবার যদি যুদ্ধ লাগে, এবারে কিন্তু যুদ্ধের ব্যাপ্তি আরো বাড়বে, কারণ আমেরিকা ইসরায়েলকে দিয়ে তুর্কিকে ঠিক মারবে। কারণ অলরেডি ন্যাটো থেকে বেরিয়ে আসার কিন্তু ও কিন্তু ভালো যুক্তি দিয়েছে যে ন্যাটো থেকে কেন কংগ্রেসে যুক্তি দিয়েছে, ন্যাটো থেকে কেন আমি বেরিয়ে আসতে চাই। ন্যাটো থেকে এই কারণে বেরিয়ে আসতে চাই যে যদি আমরা ইউরোপ আক্রমণ করি তাহলে ইউরোপের সুরক্ষার দায়িত্ব হচ্ছে ন্যাটো। আর যেহেতু টার্কি ইউরোপের মধ্যে পড়ে, তাহলে একদিকে আমেরিকার সাপোর্টে ইসরায়েল মারছে, আবার এদিকে ন্যাটো ওখানে গিয়ে উপস্থিত হচ্ছে, দুটো একসঙ্গে হতে পারে না। তেলে আর জলে তো বিষ খাবে না। সুতরাং আগে ন্যাটো থেকে বেরিয়ে এসো। ন্যাটো থেকে যদি আমেরিকা বেরিয়ে আসে, যে খরচা ন্যাটোর জন্য আমেরিকা করে, ন্যাটো ওই খরচা কেউ দিতে পারবে না, ন্যাটো এমনি ভেঙে যাবে। তখন এই অসুবিধাটা আর থাকবে না, তখন ইসরায়েল একতরফা তুর্কিকে মারবে। কারণ তুর্কি একমাত্র সাপ্লাই দিচ্ছে লেবাননকে। লেবাননে যত হুতি আর হিজবুল্লাহ রয়েছে, তারা এই যে মিসাইল মেরে যাচ্ছে একের পর এক, সেটা থামবে। ফলে সমগ্র পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে রয়েছে। তাই ভারত অত চিন্তিত যে এবার যদি যুদ্ধটা লাগে 15 দিন, 1 মাস কি 1.5 মাস কি 2 মাস বাদে, সেই যুদ্ধটা কিন্তু ব্যাপ্তি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমেরিকাও বুঝতে পারছে যে ইউরোপ এবং এশিয়া যদি এক হয়ে আমায় চেপে ধরে, তাহলে কিন্তু আমার পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। 1 নম্বর শক্তি হওয়া তো দূরের কথা, আমি 1 থেকে 10-এ নেমে যাব আমি যদি সবাইকে শত্রু করে ফেলি। যেমন পৃথিবীতে ইসরায়েল একক বন্ধু থাকবে, বন্ধুহীন থাকবে, ভারতের সঙ্গে সেই সম্পর্ক থাকবে না। কারণ ইরান ব্রিক্সের মধ্যে থাকছে, তাহলে ব্রিক্সের মধ্যে যে থাকছে তাকে সাপোর্ট না করে ইসরায়েলকে সাপোর্ট করবে না। বন্ধুত্ব থাকবে, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব না। এখনো তো সাপোর্ট করেনি। ফলে সাপোর্ট যদি না করে, সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষে ভারতের সমস্ত রকম সমর্থন পাওয়াও কিন্তু মুশকিল হয়ে যাবে। আর ট্রাম্পের ক্ষেত্রে কি হবে? ট্রাম্প ট্যারিফ থেকে শুরু করে বর্তমান অর্থনীতি পর্যন্ত দেশের মানুষকে খেপিয়ে দিয়েছেন এবং সারা বিশ্বকে, ইউরোপকে নিজের থেকে আলাদা করে দিয়েছেন। ফলে ইউরোপ আর এশিয়া যদি গাঁটছড়া বাঁধে, তাহলে ট্রাম্প বাবুর অবস্থা কিন্তু খারাপ। মালিক ওই জন্য চাইছেন টাইম বাইং করতে। সেই টাইম বাইং এর পর যে কি হবে, সেটা ভেবেই কিন্তু ভারত আশঙ্কিত। এর মধ্যে যারা পারেন জাহাজগুলোকে নিয়ে সমস্ত দেশ এদিক ওদিক করে নিন, কিছুটা তেলের মজুত করে নিন, কারণ এরপর বাদলে তাহলে কিন্তু মারাত্মক হয়ে যাবে। এই যুদ্ধ কিন্তু কোথায় গিয়ে থামবে কেউ জানে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।